কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনা এবং শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দেখা যাচ্ছে প্রতিবাদে পথে মানুষ, নারী পুরুষ দলমত নির্বিশেষে পথে মানুষ। আরজি করে মোমবাতি মিছিল করেন চিকিৎসকেরা, সেখানে আলোর পথে কর্মসূচি পালন করা হয়েছিল এবং জুনিয়র চিকিৎসকদের ডক্টরস ফ্রন্টের তরফে যে আলোর পথের প্রতীকী প্রতিবাদ তা মেনেছে তিলোত্তমা। তিলোত্তমাতেও 9টা থেকে 10টা কার্যত অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল অন্ধকার, অধিকাংশ তিলোত্তমার অংশই দেখা গেল আলোবিহীন, অর্থাৎ চিকিৎসকদের অনুরোধ রেখেছে তিলোত্তমা। অন্যদিকে ধর্মতলার পাঁচমাথা মোড়ে যা শত ব্যস্ততম রাস্তা, সেই রাস্তার বুক চিরে গ্রাফিতি বলে দিচ্ছে প্রতিবাদ জানাতেই হবে। প্রতিবাদের ভাষাতেই গর্জে উঠেছে সাধারণ মানুষ। কলকাতা বিমানবন্দরে, এয়ারপোর্ট চত্বরে, সেখানেও নারী পুরুষ 8 থেকে 80 সকলেই প্রতিবাদের মুখর হয়ে উঠেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একেবারে বিরল ছবি, 1 ঘন্টা টানা ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই ঐতিহাসিক স্মৃতিসৌধ যেন আলোকবিহীন হয়ে প্রতিবাদে গর্জে উঠল। ভিক্টোরিয়াও যেন জানান দিল, সেই নারী ভিক্টোরিয়াও যেন জানান দিল আজ নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদ চায়। শ্যামবাজার পাঁচমাথার মোড় যা বহু ঐতিহাসিক প্রতিবাদের সাক্ষী, বহু মিটিং মিছিল, বহু রাজনৈতিক সমীকরণের সাক্ষী, আজ আরও একবার 14ই আগস্টের পর 4 সেপ্টেম্বর আরও এক ঐতিহাসিক রাত জাগার সাক্ষী। ভবানীপুরে সেখানেও চলছে পথনাটিকা, শ্রুতিনাট্যের মাধ্যমে এই একেবারে অভিনব কায়দায় প্রতিবাদ। এবং রাজভবনও সামিল হয়েছে এই প্রতিবাদের। আগেও আপনাদেরকে আমরা জানিয়েছি যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং আজ আলো নিভিয়ে সেই একেবারে বিরল ছবি, একটু আগে ভিক্টোরিয়ার বিরল ছবি আপনাদেরকে দেখিয়েছি, রাজভবনের বিরল ছবি আপনাদের সামনে, যেখানে আলো নিভিয়ে রাজভবনও আজ এই আলোর পথে প্রতিবাদে ছেও সামিল হয়েছে। সত্যি এই অরাজনৈতিক প্রতিবাদ লাস্ট কবে দেখেছে এই দেশ বলা যাচ্ছে না। এই মুহূর্তে 2 প্রতিনিধি রয়েছে আমাদের শহরের 2 প্রান্ত থেকে, একেবারে আরজি কর হাসপাতাল থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি রয়েছে আরো আমাদের সঙ্গে লেক টাউন থেকে। আমি বিশ্বজিতের কাছে আসবো, অবশ্যই বিশ্বজিৎ তোমার কাছে আসবো, তুমি সঙ্গেই থাকো আমাদের। এই মুহূর্তে আরজি করে চলে যাব। সায়ন্তিকা, আরজি করে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? একদম আরজিকরের সামনে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি, কারণ ভেতরে যখন আরজিকরে যখন যারা আন্দোলন করে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তখন কিন্তু একেবারেই যখন মোমবাতি জ্বালিয়ে যখন প্রতিবাদ চলছিল তখন থেকেই কিন্তু বাইরে বেশ কিছু মানুষের ভিড় রয়েছে এবং এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত একটা পরিস্থিতি। ঠিক আরজিকর হাসপাতালের বাইরে প্রচুর মানুষজন তারা রয়েছে, তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা বলছেন আজকে এত পুলিশ, 14ই আগস্ট রাত্রেবেলা যখন আরজিকরে ভাঙচুর চললো তখন সেই পুলিশ কোথায় ছিল, এবং তারা আরো বলছেন যে নিরাপত্তার অভাব এবং আরজিকরে পুলিশ না থাকার জন্য, কিন্তু আরজিকরে যথাযথ নিরাপত্তা না থাকার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য এই মুহূর্তে গোটা দেশ একেবারে উত্তাল। আজকে কিন্তু রাজ্য জুড়ে 2য় দফার রাত জাগার কর্মসূচি চলছে। আমি সরাসরি সেই ছবিটা একটুখানি দেখাবো, যারা এখানে রয়েছে আমি একটু চেষ্টা করি একটুখানি কথাটা বলার জন্য। আমি চেষ্টা করছি কথা বলার জন্য। অবশ্যই সাধারণ মানুষ মারা গেলে কি অভিযোগ সাধারণ মানুষ মারা গেলেও তার বডি তার গার্জিয়ান পারমিশন ছাড়া কোনোদিন হসপিটাল থেকে দেওয়ার পারমিশন হয় না, কিন্তু তার মাতা পিতা যেই দাবি করেছে হসপিটালে তার মাতা পিতাকে ছাড়া বডি বের করে পোস্টমর্টম করা হয়েছে এবং সেই বডিটাকে দাহ করতে দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে? তখন পুলিশ কোথায় ছিল? তখন স্বাস্থ্য দপ্তর কোথায় ছিল? আজকে যিনি অ্যাপোলোতে ভর্তি রয়েছে, যিনি পোস্টমর্টম করেছেন, 2 থেকে 3 দিন পর খবর আসবে তিনি মারা গেছেন। এটা আমি লিখে দিতে পারি। আজকে যিনি পোস্টমর্টম করেছে তিনি কালকে সুস্থ ছিল, আজকে তিনি এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেল, 2-3 দিন পর খবর আসবে তিনি মারা গেছেন। তার মানে এটা কি দাঁড়ায়? তথ্য লোপাট করা হচ্ছে। একটা মুখ্যমন্ত্রী ভাষা, সে বলছে কামদুনিতে বলেছিল যে শরীর থাকলে তো জ্বর জ্বালা হবে, শরীর থাকলে এফেক্ট একটু হবে। একটা মুখ্যমন্ত্রীর স্পিচ ভারতবর্ষের কোন স্টেটে এনি স্টেটে এরকম চিফ মিনিস্টার করে যে বলছে মেয়ের শরীর থাকলে রেপ হতেই পারে। মুখ্যমন্ত্রী হিসাবে আমরা লজ্জিত, আমরা ধিক্কার জানাই এরকম মুখ্যমন্ত্রীকে, আমরা লজ্জিত, আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
দাবি এক, আপনাদের যে বক্তব্য সেই বক্তব্য ক্রমাগত এখানে দিয়ে চলেছেন, কিন্তু ভেতরে আন্দোলনকারীদের কাছে কি আপনারা যাওয়ার চেষ্টা করছেন? আমরা কোনোদিন কোনো হসপিটাল জিনিস ভাঙতে দিই না। আজকে যে 14 তারিখ রাতে এই তৃণমূলের গুন্ডারা ধরে গেছে, এই যে ওরা পুলিশ ছিল সব পুলিশ লাস্টের বাথরুমে গিয়ে লুকিয়ে যাবে, ড্রেস চেঞ্জ করতে যায়। এত পুলিশ থাকবে সেদিনকে এই অপরাধ ঘটনাটা ঘটতো না। কেন ঘটলো এটা? আমি সরাসরি আপনার ছবিটা দেখাবো। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি হাসপাতালের সাথে। সেই সময় কেন পুলিশ লুকিয়ে গেল? মেন গেট কেন বন্ধ হয়নি? এই মেন গেট কেন বন্ধ হয়নি? 7টার থেকে বলা হচ্ছিল, ডক্টররা 7টার থেকে জনসাধারণ বুঝতে পেরেছিল কিন্তু ঢুকবে, মব ঢুকবে, কিন্তু গেট বন্ধ করেনি পুলিশ। কেন পুলিশ বন্ধ হয়নি? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিল? আগামীকাল সুপ্রিম কোর্টের তো শুনানি ছিল, সেই শুনানি নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে। হবেই তো, আমরা সবাই জাস্টিস চাই। মমতা ব্যানার্জি পদত্যাগ। সরাসরি ছবিটা দেখাচ্ছে স্মৃতি। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি আজিকাল হাসপাতালে। সায়ন্তিকা, একবার আমাদের কাছে জানতে চাও, ওনারা কি চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে বসতে চাইছেন? কারা তাদেরকে আটকাচ্ছে এবং কি ইস্যুতে আটকানো হচ্ছে? কেন হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হলো? কি বলছেন এনারা? কি বাইরের মানুষ, সাধারণ মানুষ, তারা কি চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে বসতে চাইছেন? সায়ন্তিকা, যদি জানতে চাও। সরাসরি স্মৃতি, তোমার কথাটা যদি, তোমার প্রশ্ন যদি আর একবার বলো স্মৃতি। এই মানুষরা কি সাধারণ মানুষ, বাইরের মানুষ, অর্থাৎ হাসপাতালের স্টাফ নন? ওনারা কি ভেতরে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে বসতে চাইছেন? একদম সেই প্রশ্ন জানতে চাইবো। আপনারা আজকে তো এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আপনারা কি এই মুহূর্তে ভেতরে গিয়ে যারা চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে থেকে কোথাও কোনো রকম ভাবে আপনারা কি অবস্থান বিক্ষোভে বসে যাচ্ছেন, বা এখানেই কি আপনারা অবস্থান বিক্ষোভে বসবেন? আপাতত এখানে বসে রয়েছি। হোল্ডলাইন যদি থাকতে হোল্ডলাইনে থাকতে যাবো। এমনকি পুলিশ প্রশাসন এমনকি এখানে 2-3 জন এমার্জেন্সি পেশেন্টের বাড়ির লোক রয়েছে, তাদের এমনকি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা উল্টোডাঙ্গা থেকে এসেছি। আপনারা কি সবাই এখানে উল্টোডাঙ্গা থেকে এসেছেন? এবং এই মুহূর্তে কি এখানেই অবস্থান বিক্ষোভ করবেন? এখানেই কি বসবেন? এখানে যদি ওরকম সিচুয়েশন আসে অবশ্যই বসবো। এমনকি একদিন করে তার থেকে বেশি দিনে বসতে পারি। কাকে আপনাদের যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন, কিন্তু এর পাশাপাশি এই মুহূর্তে যে বক্তব্য সেগুলো কার কাছে পেশ করছেন? এই মুহূর্তে আমি আমাদের এই বক্তব্য, আমাদের যে বর্তমান সিএম তাকে তো আমি কিছু বলতেই চাই না। তিনি বলছেন যে আজকে আমাদের বাংলা মডার্ন হচ্ছে, তার মানেই রেপ হচ্ছে, মানে আমাদের বাংলা মডার্ন হচ্ছে। আজকে একটা দুটো ধর্ষণ হচ্ছে, তো কি হয়েছে? 10 লাখ টাকা 15 লাখ টাকা তো দিয়ে দিচ্ছি। এটা আমাদের দেশের একটা, আমাদের বাংলার সিএম এর মুখের ভাষা। একটা মহিলা সিএম হয়ে তিনি এই কথাটা কিভাবে বলে, তিনি কোন মস্তিষ্ক থেকে বলছেন আমার কোনো। তিনি বলছে 1 কোটির মধ্যে একটা হচ্ছে পুজোয় উপভোগ করুন, মহালয় আসছে উপভোগ করুন। একটা মুখ্যমন্ত্রীর মুখে কি এই কথাটা সাজায়? কিসের পুজো? যেখানে লক্ষ্মীদের দুর্গাদেরই কোনো সেফটি নেই, সেখানে কিসের? এখানেই কি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসবেন? শুধু সারা রাত থাকতে চাই তো, সারা রাত থাকবো আমরা প্রতিবাদ। সায়ন্তিকা, কি স্লোগান দেবেন ওনারা? আমরা পাইকপাড়া থেকে আসছি। তাহলে কি আজকে রাতে এখানেই থাকবো? শুধু তোমার প্রশ্নটা আরেকবার, কোন স্লোগান দিতে চাইছেন তারা? কোন স্লোগান তারা দিতে চাইছেন? এই মুহূর্তে আপনাদের তো অনেকটা একটা বিক্ষোভ রয়েছে, অনেকটা আপনাদের যে ক্ষোভ সেটা উজাড় করে দিচ্ছেন, কিন্তু কোন স্লোগানটা আপনারা এই মুহূর্তে দিতে চাইছেন সেটা একবার শুনতে। আমরা ধিক্কার জানাচ্ছি, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি, পদত্যাগ চাইছি, পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রী We want justice!
একেবারে বোঝা যাচ্ছে তারা হাসপাতালে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, চিকিৎসকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে পুলিশ এবং আধা সামরিক বাহিনী কোনো অশান্তি যাতে না হয় তাদেরকে আটকে দিয়েছেন এবং তারা ক্ষোভ উগরে দিচ্ছেন আরজি কর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে। সায়ন্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও পরে তোমার সঙ্গে যোগাযোগ করছি, তুমি সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে চলে যাবো লেক